নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে, কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। প্রথমে কড়াইয়ে আমি 2 চামচ ঘি ব্যবহার করলাম। ফ্লেভারের জন্য 3টা এলাচ এবং একটা ডালচিনি ব্যবহার করলাম। ঘিটার যখন ভালো একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে এখানে আমি কিছুটা দুধ ব্যবহার করলাম। দুধ প্রায় হাফ লিটারের মতো ব্যবহার করলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপরে মিষ্টির জন্য এখানে গুড় ব্যবহার করব। তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর গুড়টা ব্যবহার করলে ভালো একটা কালার আসবে, তাছাড়া ফ্লেভারটাও খুব ভালো আসবে। তবে গরম দুধে গুড় ব্যবহার করার আগে অবশ্যই গুড়টা একটু জ্বালিয়ে নিতে পারেন, তাহলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে গুড় ব্যবহার করলে দুধটা কিন্তু ফেটে যায়। আর গুড়টা যদি আগে থেকে একটু জাল দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। এরপরে আমি এখানে নারকেল কোরানো কিছু দিয়ে দিলাম, তাহলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। এবার দুধটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে আমি 300 গ্রাম শুকনো চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়োর পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, তবে একই প্রসেসে। এখন খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, তবে ঢাকনা দেওয়ার দরকার হবে না, এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে ডোটাকে আমি তৈরি করে নেব। আর চুলার ফ্লেমটা একবারে কিন্তু লো করে দিতে হবে, ভিতরে লেগে যেতে পারে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর ডোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ডোটাকে একটা প্লেটে রেখে বাড়তি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবার ডোটাকে গরম অবস্থায় ভালোভাবে মুথে নিতে হবে। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, হাতে ঠান্ডা জল লাগিয়ে এই কাজটা কিন্তু করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর চালের গুঁড়োর ডোগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়, তাছাড়া ডোটা তৈরি করতেও সমস্যা হয়ে যায়। আর ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না, তাই গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2টা লিচি কেটে নিলাম। এবার কিন্তু একটু গোল করে চড়া করে নিতে হবে। আর মাঝখানে আমি একটু পুর ব্যবহার করব। আমি আগে থেকেই নারকেল এবং গুড় দিয়ে সামান্য পরিমাণে একটু পুর তৈরি করে রেখেছি, সেটা ব্যবহার করব। তবে আপনারা চাইলে পুর ব্যবহার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু সব কিছু উপকরণ আগেই দেওয়া হয়েছে, তবে পুরটা দিলে না খেতে ভালো লাগবে। আমি ভিতরে পুর ব্যবহার করলাম। এবার হাতের সাহায্যে একটু লম্বালম্বি করে তৈরি করে নিতে হবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। আর সবগুলো পিঠা একই সাইজে তৈরি করলে দেখতে ভালো লাগবে। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটার মাঝখানে কিন্তু একটু মোটা থাকবে, আর দুপাশে চিকন থাকলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি 2টা পিঠা তৈরি করে নিলাম। আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি একটা শন ব্যবহার করব। শনের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে এই ডিজাইনটা তৈরি করা যাবে। শুধু একটু ডো কিন্তু তুলে তুলে দিলেই এভাবে একটা ডিজাইন হয়ে যাবে। আর পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম কিন্তু ঝামেলা করতে হবে না। একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে, আমি আবারও বলছি। তাই কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন।
আর পিঠার ভিতরে আমি কিন্তু সামান্য পরিমাণে পুর ব্যবহার করলাম। আবারও বলছি, পুর ব্যবহার না করলেও চলবে, কোনো সমস্যা নেই। পিঠার ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। আর সাইডের যে ডিজাইনটা, মানে পিঠার নিচের যে সাইডটা আছে সেটা ডিজাইন না করলেও কিন্তু চলবে, কারণ এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই নিচে না দেওয়াই ভালো। আমি সামনের দিকেই শুধু ডিজাইনটা তৈরি করে নিলাম। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর একইভাবে আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি কিছুটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, যেহেতু মুচমুচে করে ভেজে নিতে হবে, তাই হালকা আছে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু এগুলো পিঠা সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ করলে বেশি দিন কিন্তু রাখার দরকার নেই, 2 হতে 4 দিনের মতো রেখে খেতে পারবেন। আর আমি কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিব। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়েও খেতে পারেন, আর ভাপিয়েও খেতেও ভালো লাগবে। আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন। আর ভাজানো পিঠাটা খেতে কিন্তু বেশি স্বাদ লাগবে। আর এখন যেহেতু কনকনে শীত, শীত মানেই কিন্তু পিঠা। আর পিঠা খেতে কার না ভালো লাগে? আমার মনে হয় কম বেশি আমরা সবাই পিঠা খেতে ভালোবাসি। তাই কোনো রকম ঝামেলা ছাড়া একবারে কম সময়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন অথবা নিজেদের স্পেশাল দিনেও এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। পিঠাটা একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, দেখতেই পারছেন। এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু মুচমুচে করে ভাজানো হয়েছে। আর এরকম মুচমুচে ভাজানো পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। ভিতরে কিন্তু পুরে ভরা, উপরটা একবারে মুচমুচে, খেতে লাগবে দুর্দান্ত। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।